রসুন আর যদি চুনো চানা মাছ পাও তা 50 গ্রাম মতো নিয়ে নেবা। আর পুঁয়ের ডাঁটি আর কচুটা যেন মনে করে লিও। চাচা কবে থেকে বলছি পুঁয়ের ডাঁটি আর কচু দিয়ে সারাম সারাম করে ভাত খাবে। আর কি লো বল তাকে বল। তোমাকে বাজার যেতে হবে না, ব্যাগ ধুয়ে রাখো, বাবা বাজার করে আনবি। তুই যা আনতে বলছিস ঝোলা দিতে হবে না, ডের মনে বস্তা দে একটা। তোমার বাজার করতে ইচ্ছে না হয় তুমি ব্যাগে ধুয়ে রাখো, বাবা বাজার করে আনবি। লে রে ফাটা বল আর কি আনতে বল, বাবাকে না আমি আনবি বলে বল। বাপটা কি তোমার দিনে দিনে বয়স হচ্ছে, বুড়ো হচ্ছে, তোমার কি একটু দয়া মায়া হয় না? এই খাদা বুড়ো হচ্ছে আমি কি করব রে বাবা? আমার একটা কর্ণাটক আনবা। তুই আবার কোথা থেকে নিবে? নিয়ে আনবা আব্বা, আমি খাবো। বেশ বলো আর কি আনতে হবে, না আমি যাবো। জামা কাপড় কাছে সারপুলি নিবে এক প্যাকেট, আর একটা লাইট বল মোটা সাবানটা নিবে। সাবান তো কালকে আব্বা আনলো মনে হইলো না, ওটা হাড়ি বাসন ধোয়া সাবান এনেছিল। বেশ ঠিক আছে তাহলে আমি চললাম। মা নিয়ে আনবে যেন কর্ণাটক। বে কর্ণাটক কি বে শালা? বড় কিনে না নাকি? আর কিন না মারা গুদুমুক বেগ মানে কি কালে ভাই? ভালো করে বুঝবি, এখনো তো বিয়ে করিসনি তো। এবেলা করবো বুঝলা কালে ভাই। এবার তো আমাদের এলাকায় আর তো কোনো ঝোট ঝামেলা নাই। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে তোমরা মেরে ফেললে, এবার তো শোনাই সুহাগা। এবার বিয়ে করলে আর কোনো ঝোট ঝামেলা হবে না। ও যে শুইরে বাচ্চা মরে গেছে তার কথা বলে আর কোনো লাভ হবে না, ওর কথা বলি না। আচ্ছা কালে ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো অনেকদিন থেকে মনে করছি কিন্তু করতে পারছি না। বল কি জিজ্ঞেস করবি? তোমরা সত্যি এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করে দিলা? কাউকে বলি না কেন, আমরাই করেছিলাম। কি হলো বড় ভাই, রুকে গেলেন কেন? ওইগুলা কারারে ওই চাঙ্গের উপরে বসে আছে। দুজনে বসে আছে? তুমি কে ওরা? ভাইটা করে আমার সাথে কারা ওরা দেখি একবার। চলেন বড় ভাই। আচ্ছা কালু ভাই, এমএলএ বিকাশ দত্ত সাহেব যদি আবার কখনো কোনোদিন ঘোরে আসে তখন কি হবে? ধর কেলা চোদা মারা মানুষ আবার কখনো ফেরত আসে? ঠিকই বলেছিস রে সুবিরের বাচ্চা। কোন বুকা চোদা রে? তোর বাপ রে, আমি শালা খানকি ছেলে। ছেঁচি মেরে দিলে বই তো বড় ভাই সুবিরের বাচ্চাটা। দেরি আর কতদূর যাবে? এই হাত আমার অনেক লম্বা। এই খানকি ছেলে, ওই সুবিরের বাচ্চাটা কিসের কথা বলছিল রে? কালু? হ্যাঁ বে। ওই বলেছিল তাই বলছিল। বে তুই কার বেটা? লালু সর্দারের। ওর সাথে মিশিস না, মারা পড়ে যাবে। ঠিক আছে কাকা। চবে এক কপালি চুদা। এমএলএ বিকাশ দত্ত সাহেব মরি গেল, যদি আবার কি করে ঘুরে দিল? তো ওরা মাথায় কিছু ঢুকছে না আমার। আপনি কিসের জন্য এখানে এসেছেন সেটা তো বলবেন। আমি একটা বিচারের জন্য এখানে এসেছি। বিচার? কিসের বিচার? আমার বউ আমাকে কাছে শুতে দিচ্ছে না। বাল মুকুচুদা আর কপালি চুদা, বুড়ো বয়সে কত বউয়ের কাছে শোয়ার তো শখ কিসের? বুড়ো হয়েছে তো কি হয়েছে, হেতে তো কাজ করে। তা তোর বউ তোকে শুতে দিচ্ছে না, তা আমরা কি করবো? ওই জন্যই তো এখানে আসা, বিচারের জন্য, যে কেন আমার বউ আমাকে কাছে শুতে দিবে না। এইসব বিচার আমাদের দ্বারা হবে না, বাড়ি যাও। তাই বললে হয় লেগে? আমার বাড়ি চলো, জিজ্ঞেস করলো আমার বউকে যে কেন আমাকে শুতে দিচ্ছে না। কি রে বাড়া, এটা তোদের পার্সোনাল ব্যাপার, দুরা দুই স্বামী স্ত্রী বুঝগা। স্বামী স্ত্রীর ব্যাপার বলি তো তোমার কাছে এসেছি। রাত হলেই যখন বউয়ের কাছে শুতে গেছে তখন মাথাতে লাত মেরে নিচে ফেল দিচ্ছে। কেন কিসের দিকে ফেলছে? সেটাই তো কথা বুঝতে পারছি না, সেই জন্যই তো এসেছি। তুমি এখন যাও, কালকে আসবে। কি রে মা, তাহলে আজকে আমাকে হ্যান্ডেল করতে হবে? অত খরচ কেন? গুড মানে বেটা তো লোকে বুড়ো হয়ে গেলে বয়স হয়ে গেলে আলাদা ভাবে হয়, আর তোমার বউয়ের কাছে শুধু তোমার কি গুড মানে হয় রে? গাল দেন না বাবু, আপনারা বিচার করতে বসে এরকম সাধারণ মানুষকে গাল দিলে কি করে হবে? কারণ আছে। আমার বউ যে আমাকে কাছে শুতে দিচ্ছে না তার ঘটির কারণ আছে। তোর বউ নাং ফাং কইছিলে কেউ নিজের সাথে? নাং তো কইছি, নাং মারেনি মাগি, নাইলে এবার আমাকে বুড়ো বয়সে রাত মেরে ফেল দেয়। এবার আপনি গেলে একটু ভালো হইতো, একটু বুঝিয়ে পারি দিয়ে আসতেন। অনেকদিন লাগানো হয়নি, তাহলে রাত্রে আরাম করে লাগানো হইতো। মদের দাম এনেছিস 3 বোতল? মদের দাম তো আনিনি। লিয়ে আগে যা বাড়ি থেকে। মদ খাইলে আমার বউকে বুঝিয়ে পারি দিবে, তাই তো? হ্যাঁ রে কেলা সুদা, হ্যাঁ। ঠিক আছে আমি চললাম, মদের দাম আনছি। 400 টাকা হবে তো? 450 টাকা নিয়ে আমি 50 টাকা চাট। বেশ ঠিক আছে আমি আনছি। জালিয়ে আগে, এমন হয়তো তোর বউকে টাইট করে দেবো না, রাতে দিনে লাগিয়ে বসে থাকবি। শালা খান কি ছেলে, 12 ভাতারের বেটা। হাম সাবার বসে আছে মনে হচ্ছে তো লয়? হ্যাঁ বড় ভাই বসে আছে। কি হলো বড় ভাইজান, এত চিন্তিত ভাব লাগছে? কি হলো কি বড় ভাইজান? ঘরের বউ যখন পর পুরুষের লিঙ্গ ইউজ করে না তখন আর মাথায় কোনো কাজ করে না রে হামসাফার। মিললি তো আমার কথা? আমি কি বলেছিলাম আপনাকে যে বউদি আপনার ভাইপোর সাথে লটঘট করছে? বড় দুনিয়ায় কাকে বিশ্বাস করবে হামসাফার? নাই তো, বিশ্বাস কাউকে নাই। নাইলে আপনার মৃত্যু 2 সপ্তাহ হয়নি আর বউদি আপনার ভাইপোর সাথে কুকাজ করছে। সেইটাই তবে তোমার মনে যে দুনিয়ায় বাঁচতে ভালো লাগে না আমার। কেলানি দিয়ে ঠিকই বলছে বড় ভাই, আগ পিছা করে পিছিয়ে দিয়ে আপনার ভাইপোকে এখানে ধরে এনে এই খান কি ছিল আমার ভাইপোর তো ব্যবস্থা করবই।
তাহলে কি পাগলা করে ল্যান্ড কোলে? না এখন লয়। তাহলে কি এখন কি আমরা হাত পা গুটি ঘরে বসে থাকবো? হাত পা গুটি বসে থাকবি কেন বে? তা কি করবো? তা বলেন বড় ভাই কি করবো? মাথায় কিছু ঢুকছে না ফাদা, একটা কাজ করতে পারবি? অফকোর্স, অবশ্যই করতে পারবো। আমাকে একটা ম্যাকডল রাম লিয়ে খাওয়াতো, মাথায় কাজ করছি না আমার। হ্যাঁ এখনই যাচ্ছি বড় ভাই। যা তাতে যা। বলছি বড় ভাই মুরগি চিকেন ফিকেন ওসব কিছু বলে কে? লিবি ফাদা একটা, যা। ঠিক আছে বড় ভাই। সাদা কুকুর, জি বড় ভাই যান। ঘরে আয়। আইসক্রিম খেয়ে গিয়ে ঠান্ডা লাগছে, আবার আইসক্রিম না শালো কেনা উষারি মার দেবো। বল কইরে ফুটো, কি হইলে বা ভেতরে যাবো? আয় আয় আয়। কিছু বল বাদলা ভাই। গোষ্ঠীর গাড়ি আর মশুরি ডালে ঘাট হয়ে গেল, মন হয়নি নাকি? কি এ হয়েছে কি দিলা ভাই? এমএলএ সাহেব শুয়ে বাচ্চা বেঁচে আছে তো। কখন ঘুম থেকে উঠলা তুমি? 6টার সময়। টাটকা পানির জলে ছাট মারোগা, চোখে এখনো ঘুম ছাড়েনি তোমার। কি করেছি বড়া তোকে বুঝাই দে। ইত্যাবার বুঝা বুঝির কি আছে কালু ভাই? আমার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার দাদার দাদা, তার নানির নানি 14 গোষ্ঠীর পুষ্টি ষষ্ঠী পুজো দিয়ে আজ অব্দি শুনিনি যে মরা মানুষ কখনো জীবিত হয়ে ফিরে আসে। তোমার মুখেই শুনছি। আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বল? আমি তো নিজের চোখে দেখেছি, আমি চাঙে বসেছিলাম, আমাকে গাল গালাজি দিয়ে ওখান থেকে খেদা করলো। নিচে বলে মাথায় হাত দিয়ে বলছি বিশ্বাস কর, সত্যি করে আমি ওকে নিজের চোখে দেখেছি। কি বলছিস রে? হ্যাঁ রে বাবা, আমি তোকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এ ভাই ভয় লাগে ভাই, এক নয় সত্যি করে বল ভাই। তুই যদি বিশ্বাস না হয় তো আমার সাথে চো। লেলুর বেটাও নিজের চোখে দেখেছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। এখন মানে কি হবে রে তাইলে? সত্যি করে বল ভাই। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, আমি একবারে সত্যি কথা বলছি। বুঝবে না কি রসের খবর, কখনো ভুলের দোকানে কখনো কালোর দোকানে, চকচক কম্পক চকম পকম চকম কই আমি পুরুলিয়ার কাকু ভাজু। কখনো সিঙ্গারাতে চুল, কখনো চপের ভিতরে আলু, চুকু চুকুম পাকুম চুকুম। খাবো সিঙ্গারা খাবো, খেতে গিয়ে যে চুল, এ চুল বুগলের নাকি বালের নাকি মাথার চুল তো ভেবে পাই না। কখনো পোল্ট্রির দোকানে কখনো কেল্টের দোকানে, খুশখুশ করেছে আমার বুক। আপনারা চলো মুই কেমন মালাকে তোকে হয়ে গেছে হচ্ছে দিদার হচ্ছে হোক দেখুন হয়ে গেলে ডাকবে বেশ ঠিক আছে যা বাড়া ঘুরো। কি গানটা গাইছিলাম যে বড় মানে বেটা? হ্যাঁ মনে পড়েছে। আমি পুরুলিয়ার কাটকা ভাজা, কখনো পক্ক দোকানে কখনো চক্ক দোকানে, চুকড়ে গডুম চুকড়ে গডুম। কি রে মুড়ি ফুড়ি খেলি নাকি? তরকারি ভাই যাবা হইলে খাবো। বেশ, খেয়ে একবার আমার সাথে মাঠে যাবি। বেশ ঠিক আছে। বাজারে মাঠে যাবে, খেয়ে বাড়া ঘুরবো বাড়ি থেকে। নারকেল বেগম, কি হলো? আলু ভাইতে এত দেরি? তার রান্নাটা তুমি করো না, আলু ভাইতে দেরি হচ্ছে না। আমি কথা বললে তোর এগিয়ে উঠো কেন? তুমি চরম করিয়া চরম করে রাখবে না, তুমি তো আমাকে ঘরের বউ ভাবো না, কাজের মেয়ে ছেলে ভাবো মনে হয়। তোকে বললাম আমি তোকে কাজের মেয়ে ছেলে ভাবি। তা কি ভাবো তুমি আমাকে? ঘরে তালি মনে চাকরানি ভাবো? দূর কাদা, এ মাগে কেলি কেউ সংসার করে রে। কি লাকি দামি গো, তুমি সাথে কেন সমস্যা করছো? এই তো চোখ গুষ্টি চোখ বাগবে। কি রে ভাতারকে বে বলছিস কেন? কি আমার মান চাটা ভাতার রে, তুমি লুয়াতে ঝগড়া করে স্টিল ছুরা কিনজি মরে, তাই হইছে তোর। তুই তো গাড়ি করতে নাই বউ, আমি কি তোমার স্বামী? তুই স্বামী নাই বে, তুই আসামি। ই কি গো? পুতুলের বিবির সাথে রাস্তাতে কিছু একটা গল্প হইছিল। এ মাগে এবার কখন দেখলো? কি হলো আমার কথা উত্তর দিছিস না কেন? আমি বাজার যাচ্ছিলাম, আমাকে একটি মাছ এনে দেবার লিগে বলছিল। ঢেমবির একটু মাছ এনে দিলা তো? হ্যাঁ গো, তা পাড়ার লোক একটু মাছ এনে দিয়েছি, তা কি হয়েছে কি? পাড়ার লোক বলি তো ভয় লাগে। কখন যে গলির ভিতরে ফুস করে হেঁটে দাঁড়িয়ে পড়বা, তুমি কথা খুলে বুক পাক করে ভেতরে চলে আসবা। সে কি তুমি মাংমুখ ছোড়া কেন চিনি না? এসব কি বলছো গিন্নি তুমি? আমি ওরকম লোক? তুমি খুব ভালো লোক, এই কথা কুকুর বেটা। দূর মাংমারানি মাগি, তোর বলে আলু ভাজা আর খাবোই না। তো রাতে